1153 খ্রিস্টাব্দে যারা শিক্ষিত আছেন কান পেতে শুনবেন, যারা হয়তো জানেন না তারাও শুনবেন। 1153 খ্রিস্টাব্দের একটা ইতিহাস আপনাদেরকে তুলে দিচ্ছি। আমাদের মতো একটা দেশ, যেমন একটা ভারতবর্ষে আমরা বসবাস করছি, সেই যুগে একটা দেশ, এই দেশটাতে মাত্র 1,60,000 মানুষ বসবাস করত। নর্নারি মিলে, আমার মা বোনদেরকে মিলে, বাবা জীবন ভাইরা মিলে 1,60,000 মানুষ। কিন্তু কেউ কোরআন জানতো না, ইসলাম ধর্ম জানতো না, কিছুই জানতো না। তারা ছিল খ্রিস্টান ধর্মের ধার্মিক। এই লোকগুলো তারা উপাসনা করত। আজকে যেমন আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, তেমনই যেন ওই লোকগুলো গিয়ে তারা গির্জা ঘরে উপাসনা করত, তারা গিয়ে ইবাদত করত। হঠাৎ করে একদিনকার ঘটনা আপনাদেরকে শোনায় যে একটা লোক, যেই লোকটা রক্ষস, যেই লোকটা চরিত্রের লোক, এই লোকটা তাদের গির্জা ঘরে এসে গেল। এসে গিয়ে বলছে, ও মালদ্বীপের মানুষ, তোমরা শোনো, তোমাদের ব্যাপারে আমি বলে যাই। তোমাদের যে ঘরের নারীগুলো আছে, যাদেরকে আপনারা পর্দার ভিতরে রেখেছেন, তারা পর্দার জিনিস তাদের পর্দার ভিতরে রেখেছেন কেন? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম পাতাতে থাকবে পুরুষেরা, তারপরে থাকবে বাচ্চারা, তারপরে থাকবে মহিলারা। আপনারা একটা স্নান করে দিয়েছে। এই মহিলা, যে মহিলাগুলো পর্দার মহিলা, রক্ষসা এসে মালদ্বীপের মতো জায়গায় লোকগুলোকে রেখে বলতে শুরু করলো, ও গো মালদ্বীপের মানুষ, তোমরা শুনে নাও, আমি প্রত্যেক মাসে তোমাদের এই মন্দিরে আসবো, আমি প্রত্যেক মাসে তোমাদের এই গির্জা ঘরে আসবো, আমি প্রত্যেক মাসে তোমাদের এই গুরুদ্বারে আসবো। শুধু আমি রাত্রি কাটিয়ে যাবো তা না, তোমাদের ঘরের যে মেয়েগুলো আছে, সুন্দরী মেয়ে, যে মেয়েটাকে কোন পুরুষ হাত দিয়ে স্পর্শ করেনি, এইরকম একটা মেয়ে আমাকে রাত্রি বেলায় দিতে হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। যখন এই কথাটা বলে দিল, যদি না দাও তবে তোমাদের পরিবারের অশান্তি দেখা দেবে, বিপদ ধাপে 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 নেমে আসবে। আর যদি দিয়ে দাও, তোমাদের পরিবারের সচ্ছলতা আসবে। আমাকে একটা মহিলা দিতে হবে যখনই আমি আসবো। এবার এই কথা শুনে এই লোকগুলো বেঈমান, তাদের ঈমান ছিল না, তারা ঈমান বলতে কিছু বুঝতো না। রক্ষসটা যখন বলে দিল যে আমাকে, আমি যখন আসবো একটা মেয়ে দিতে হবে, সুন্দরী হবে মেয়েটি, রূপসী হবে মেয়েটি, রূপলাবণ্য হবে মেয়েটি, এই মেয়েটি আমার দিতে হবে। এবার যখন কথা হয়ে গেল, মালদ্বীপের মানুষরা চিন্তা করতে লাগলেন, যদি মহিলা না দিই, যদি আমার ঘরের বেটিটা না দিই, তাহলে হবে কি? আমাদের পরিবারে যেন দেখা দেবে বিপদ ঘনিয়ে ঘনিয়ে আসছে। রাত্রিবেলা আসলো রাক্ষস। আপনাদের বলবো, আপনার নিজের মেয়ে যখন একটা ছেলের সাথে বিবাহ দেন বৈধভাবে, সেই মেয়েটিকে যখন বিদায় দেন, বাবা একদিকে কাঁদেন কি 16 বছর 18 বছর ধরে যাকে লালিত পালিত করলাম, এই মেয়েটিকে একটা ছেলের সাথে বিবাহ দিয়ে আমি তুলে দিলাম, সেই বিটিটা গিয়ে শ্বশুর বাড়িতে কি করে থাকবে, কিভাবে সময় কাটাবে, যে ছেলেটিকে জামাই বানালাম তার সাথে কেমন ভাবে জীবন যাপন করবে। বাবা একদিকে চিন্তা করে, মা নির্বিঘ্নে জায়গায় গিয়ে চোখের পানি ঝরায়, টস 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 করে পানি ঝরে। বৈধ সম্পর্ক তুলে দেওয়ার পরেও মা কাঁদে। বাবা একদিকে চিন্তা করে, আর এটা তো বৈধ সম্পর্ক নয়, এটা তো অবৈধ সম্পর্ক। রাত্রিবেলায় রক্ষসটা গির্জা ঘরে আসবে, মন্দিরে আসবে, আমার ঘরের নারী একটা তুলে দিতে হবে। সেই নারীটার সাথে কি ব্যবহার হবে, কি দুর্দশা হবে, কি তার সাথে এই কোনো কাজ হবে। এই বাবা যেই মেয়েটিকে চিন্তা করছে, মা একদিকে চিন্তা করছে, রাত্রিবেলায় রক্ষসের হাতে তুলে দেওয়া হয়েছে। সারা রাত ওই জায়গাতে ওই
ওই রক্ষসাম মেয়েটির সাথে সময় কাটাবে। কিন্তু বাপ মা একদম বাধ্যবাধকতার মধ্যে আছে যে আমি আমার মেয়েটিকে রাত্রিবেলায় গিয়ে দেখতে পারবো না যে আমার মেয়েটি কি হালে রাত কাটাচ্ছে, কি হালে সময় কাটাচ্ছে, এটা আমি দেখতে যেতে পারবো না। মা চিন্তা করে, বাবা চিন্তা করে, কখন সকাল হবে, কখন সকাল হবে, সূর্যটা উঠবে, আমি যাব বিবিটার অবস্থা আমি দেখব। এবার সকাল যখন হয়ে আসলো, মা বাবা আস্তে আস্তে করে চলে যাচ্ছে, এমন একটা জায়গায় গিয়েছে, সকাল হয়েছে, আর বাবা মা ওই মন্দিরের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, মন্দিরের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। দরজায় দাঁড়িয়ে আগে বসতে কেন ভাইজান, আমি আপনাদের মেহমান, আপনার বলেন মেজবান, শুধু মুর্শিদাবাদ থেকে এসেছি আপনাদের কাছে, একটু আবদার করছি আপনাদের কাছে, একটু আবদার যে সামনে একটু আসবেন না, জি একটু কথা শুনে, পিছনে দিকে লোক দাঁড়িয়ে আছে, জি পিছন দিকে দাঁড়িয়ে আছে, একটু ভাইজান। وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. लेडीज पंडाल में जगह की किल्लत है, आप हजरात वॉलंटियर लेडीज पंडाल में जाकर जगह को मुहैया करें, औरतों को आगे हटाएं या उनके लिए पीछे जगह मुहैया करें। लेडीज खड़ी है बात पीछे, परेशानी हो रही है। वॉलंटियर आप लोग लेडीज पंडाल जाकर उनका जायजा लें। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. أعوذ بالله من الشيطان الرجيم. وبشر الذين آمنوا وعملوا
وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. قال النبي صلى الله عليه وسلم لما أرد بي ربي مررت بقوم لهم أظفار من نحاس يخمصون وجوههم وصدورهم قلت من هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم. সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, यतीम हाले जन्म निलेन मा आमिनार कोले। जन्मेर आगे पितार आलो देखा हलो ना, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না, শৈশবেতে নবী আমার কত আদর পেলে, দুর্বল ও হালিমার কোলে নবী কত দোলা খেলে, দুর্বল ও হালিমার কোলে নবী কত দোলা খেলে, কোলে নিয়ে আদর করে, কোলে নিয়ে আদর করে মুখে দিয়ে চুমা, হাত বোনায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা, হাত বোনায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে ভাইজান আমার বড় কবে হবে, ছোট থেকে ভাইজান আমার বড় কবে হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে, সে নবীর ভালোবাসা, সে নবীর ভালোবাসা অন্তরেতে রমায়,
আশা করি রোজ হাসরে পাবে গোরে ভাই সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে यतीम हाली जन्म निलेन मा आमिनार कोले सुनाम धन्य सभापतिर मंच उपविष्ट सभापति साहेब विज्ञापित अविज्ञापित दिनेर उलामाए केराम सामने बसे थाका बयोज्येष्ठ वैकनिष्ठ श्रोता मंडली अनति दूरेर पर्दार आड़ालेर अबला सरला सुशिक्षिता स्नेहाशिषा मा एवं बोनेरा আমরা একবার এই রাত্রিতে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে মুখটাকে হিলিয়ে ঠোঁটটাকে নড়িয়ে উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসার পরে পরেই তার দয়ার হাবিব বিশ্ব নবী আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মাদ্রাসার উন্নতিকল্পে জালসা বহু দূর দারাজ থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছর এসেছেন। অনেক মানুষ এসে বসেছেন, অনেকেই মেলাতে ঘোরাঘুরি করছেন, কেনাকাটা করছেন। সমস্ত মানুষের নিয়ত ইখলাস এক নেই। আর আপনারা জানেন যে বুখারীর একটা হাদিস আছে, এই হাদিসে বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবকিছু। আপনি যে কাজগুলো করবেন এই কাজগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে নিয়তের উপরে। যদি আপনি সত্যি এই মাদ্রাসার জালসায় এসে শোনার সাথে সাথে আমল দিব ভেবে আসেন তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি ভাবে কি না মেলা দেখবো, বাইরে থেকে মুর্শিদাবাদ থেকে মেহমান এসেছেন তার চেহারাটা দেখে চলে যাব, এই নিয়ত যদি থাকে তাহলে ওই রকমই আপনার রেজাল্ট হবে। যেমন একটা ফকির যারা ভিক্ষুক চেয়ে বেড়ায়, যে প্রতিদিন ভিক্ষা চায় আপনাদের এই লক্ষ্মীপুরে এসে, ওই একদিন বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছে যে আমি প্রতিদিন তো পুরো এলাকাটা ঘুরে 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 চেয়ে বেড়াই, মা বোনরা দেই, বাবা জীবনরা দেই, দিয়ে কিন্তু আমার সংসারটা কোন রকম মেনটেন হয়, ভালো বাড়ি ঘর দিতে পারি না, ছাপ দিতে পারি না। এ একদিন রাতে শুয়ে শুয়ে চিন্তা করছে যে আমি আর লোকের কাছে চাইবো না, আমি আর যে দরজায় দরজায় গিয়ে ভিক্ষা চাই আর চাইবো না। একটা কাজ করব, যে অমুক বাদশা আছে, ওই বাদশার কাছে গিয়ে আমার মনের কথাগুলো খুলে খুলে বলবো। ফকিরটা চলে গেল বাদশা দরবারে, গেটে গিয়ে হাজির হয়েছে আর দরজায় গিয়ে ডাক দিচ্ছে, জাহাবানা, ও জাহাবানা, বাদশাহ আমি আপনার কাছে এসেছিলাম, আমি একজন অভাবী, আমি একজন দরিদ্র, আমি একজন ভিক্ষু, আপনার কাছে এসেছিলাম, কিছু দেন আমাকে, কিছু আপনি দেন। বড় কিছু পাওয়ার আশায় গিয়ে बादशाह दरवाजे धरना दिए। ड्राइवर आजाद हुसैन, आप गाड़ी रास्ते पे खड़ा करके गाड़ी को साइड कीजिए। ड्राइवर आजाद हुसैन रहमतपुर के, ट्रैक्टर साइड कीजिए।
লোকজন দরজা দাঁড়িয়ে আছে কিছুদিন। সুবহানাল্লাহ। ফকিরটা একবার বলেছে দেন, দ্বিতীয়বার বলছেন দেন। বাদশার কাছে বড় কিছু পাওয়ার আশা করে গিয়েছে। যখন এই ফকিরটা দুবার তিনবার বলে দিল কিছু দেন আমাকে, ফকিরের সামনে সেই বাদশাহ টেবিল নিয়ে বসে আছে, যে সভাপতি সাহেবের সামনে টেবিল, এই রকম একটা টেবিল নিয়ে বসে আছে। টেবিলের উপরে অনেকগুলো কাগজ আছে। সেই কাগজগুলোকে চাপা দিয়ে কাগজগুলো যেন উড়ে না চলে যায়, টেবিলের উপরে পাথর রাখা আছে। ফকিরটা যখন বারবার চাইছে, ওগো বাদশাহ কিছু দে, ফকির তখন চাইতে থাকো। বাদশাহ টেবিলের উপর থেকে পাথরটাকে এই রকম ভাবে ধরে ফকিরটাকে ছুঁড়ে মারল। এত জোরে মেরেছে, পাথরটা গিয়ে তার শরীরে লেগেছে, ব্যথা হয়েছে, যেন তার শরীরটায় কষ্ট পেয়েছে। লোকটা ভাবলো, ফকিরটা ভাবলো যে এই পাথর দিয়ে আমাকে প্রহার করলো, এই পাথরটা আমি উঠিয়ে নিয়ে যাই। বাদশাহ আমাকে কিছু দিল না, টাকা পয়সা দিল না, আমি বড় কিছু পাওয়ার জন্য এসেছিলাম, আমাকে কিছু দিল না। শেষে পাথরটা ছুঁড়ে আমার শরীরে প্রহার করলো, আমার শরীরে মারলো। ফকিরটা পাথর উঠিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির ভিতরে গিয়ে পাথরটাকে ঘরের তাকে রেখে দিয়েছে। যখন সূর্যটা আস্তে 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 করে পশ্চিমে গেছে, অস্ত যাচ্ছে, সূর্যটা ডুবো ডুবো হয়েছে, অন্ধকার ছেয়ে আসছে। বিবির ডুবিটা বাড়ির সে ঘরামিটা অর্ধাঙ্গিনী রুবিটা দেখছে আমাদের অন্ধকার ঘর, ফকিরের ঘর, একটা ভিক্ষুকের ঘর, কত সুন্দর যেন সুন্দর ভাবে আলো দিচ্ছে, আলোকিত হয়ে গেছে ঘরটা। বিবি স্বামীকে ডেকে বলছে, প্রাণের স্বামী গো, ও স্বামী যান, এখনো আমাদের গরিব ঘরে চিরাগ জ্বালায়নি, এখনো আমাদের অভাবী ঘরে লালটিন জ্বালায়নি, এখনো ল্যাম্প জ্বালায়নি স্বামী গো, তথাপি এই আলোটা কোন জায়গা থেকে আসে? কোথা থেকে আসে স্বামী গো? এই আলোটা কোনখান থেকে আসছে? বিবি রে, ও আমার ভাগ্যের বিবি, শোন শোন, আজকে আমি একটা বড় আশা নিয়ে গিয়েছিলাম, বাদশার দরবারে গিয়েছিলাম, বাদশা আমাকে কিছুই দেয়নি, বাদশা আমাকে পাথর ছুঁড়ে মেরেছে, বিবি ব্যথা পেয়েছি, এই স্মরণে আমি পাথরটা উঠিয়ে নিয়ে এসেছি, হয়তো এই পাথরের দরুনে ঘরটা আলো দিচ্ছে। স্বামীকে বলছে, তার স্বামী গো, ওগো আমার স্বামী, এই পাথরটা একটু নিয়ে যাও, মার্কেটে নিয়ে গিয়ে যদি বিক্রি করতে যাও, এর মূল্য না জানে তুমি ভালো একটা পেয়ে যাবে। বিক্রির পরামর্শে স্বামীটা পাথরটা হাতে নিল, মার্কেটে গিয়ে জিজ্ঞাসা করছে একজন আল্লাহওয়ালার স্বর্ণকারকে, ওরে আমার বান্দা, আমি এই পাথরটা আপনার কাছে বিক্রি করার জন্য নিয়ে এসেছি, আপনি কি এই পাথরটা আমার কাছ থেকে কিনে নেবেন? আপনি কি এই পাথরটা আমার কাছে ক্রয় করে নেবেন? আল্লাহর স্বর্ণকার ওই লোকটার চেহারা দেখে, ওই লোকটার শরীরের লেবাস দেখে, ওই লোকটার ফিগারটা দেখে বলছে, এই পাথরটা এই রকম লোকের কাছে থাকার কথা নয়, পাথরটা কি করে অভাবের হাতে আসলো, কি করে ভিক্ষুকের হাতে আসলো? এই লোকটা
আশ্চর্য হতে হলেও কিন্তু ওই ফকিরটাকে, ওই যেই লোকটা পাথরওয়ালা লোকটাকে বসিয়ে দিল, তার আপ্যায়ন শুরু হয়ে গেল। বাবা মিষ্টি খেয়ে নাও, দুধ খেয়ে নাও, উমুক খেয়ে নাও, তার আপ্যায়ন শুরু করে দিল। গরিব লোকটা বলছে, আল্লাহর বান্দা রে, তুমি আমাকে ব্যঙ্গ করো না, তুমি আমাকে ক্রিটিসাইজ করো না, তুমি আমাকে বিদ্রোহ করো না। বলছেন, না বাবা না, তোমাকে আমি ব্যঙ্গ করিনি, তোমাকে আমি ক্রিটিসাইজ করিনি, তোমার আমি আপ্যায়ন করেছি। ও আল্লাহর বান্দা, আজকে আমার যা কাছে আছে সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দেব। আবার 1 মাস পর আসবে, আবার তোমাকে এতটা পরিমাণে টাকা দিয়ে দেওয়া হবে। এই ফকির লোকটা একটা পাথর বিক্রি করে অনেকগুলো টাকার মালিক হয়ে গেল। আবার 1 মাস পর আসবে, আবার তাকে টাকা দিয়ে দেওয়া হবে। এই লোকটা ধনট্টশালী হয়ে গেল লক্ষ্মীপুরের বুকে। লোকটা এত বিল্ডিং ছেড়ে দিল এই গ্রামে। আপনারা বলে এই যে গরিব লোকটা, ভিক্ষুক লোকটা বড় লোক হয়ে গেল, পয়সাওয়ালা হয়ে গেল, বাড়িওয়ালা হয়ে গেল। ওই বাদশা যে পাথর ছুঁড়ে মেরেছিল, ওই বাদশা কি নেকি পাবে কি পাবে না? আপনারা বলে পাবে তো? বাদশা নেকি পাবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবকিছু। ওর নিয়ত ছিল আমি পাথরটা ছুঁড়ে মারলাম, আঘাত পাবে, আমার দরজাটা ক্লিয়ার করে দিয়ে চলে যাবে, এটাই তার নিয়ত ছিল। আর সেটাই হয়েছে। ওই গরিবটা বড় লোক হয়ে গেল, কোনো রকম নেকি পাবে না। আজকে যারা এই লক্ষ্মীপুরের বুকে মাদ্রাসার সাথে উন্নতি করতে চাইছে, মেলায় কেনাকাটা করে বাড়ি চলে যাবে, তারা কিঞ্চিত পরিমাণ নেকি পাবে না। যারা বসেছেন শুনবেন, আমল করবেন, এই নিয়াতে বসে আছেন, ইনশাআল্লাহ আপনাদের জীবন ধন্য হবে। এটা কত বড় গুরুত্বপূর্ণ মাহফিল। একটু আপনাকে দুনিয়ার ইতিহাস শোনায়, তারপরে কোরআন হাদিসের দিকে আপনাদের নিয়ে যাব। ভাইজান, আপনার একটু কান পেতে শোনেন যে মাহফিলটার কত গুরুত্ব। যেহেতু এখানে কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআন থেকে আপনাদেরকে তাফসীর করে শোনা হচ্ছে, কোরআন থেকে আপনাদেরকে বোঝানো হচ্ছে, অনেক রকম ভাবে আপনারা বুঝছেন। এটা হলো কোরআনের মাহফিল। 1153 খ্রিস্টাব্দে যারা শিক্ষিত আছেন কান পেতে শুনবেন, যারা হয়তো জানেন না তারাও শুনবেন। 1153 খ্রিস্টাব্দের একটা ইতিহাস আপনাদেরকে তুলে দিচ্ছি। আমাদের মতো একটা দেশ, যেমন একটা ভারতবর্ষে আমরা বসবাস করছি, সেই যুগে একটা দেশ, এই দেশটাতে মাত্র 1,60,000 মানুষ বসবাস করত। নর্নারি মিলে, আমার মা বোনদেরকে মিলে, বাবা জীবন ভাইরা মিলে 1,60,000 মানুষ। কিন্তু কেউ কোরআন জানতো না, ইসলাম ধর্ম জানতো না, কিছুই জানতো না। তারা ছিল খ্রিস্টান ধর্মের ধার্মিক। এই লোকগুলো তারা উপাসনা করত। আজকে যেমন আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, তেমনই যেন ওই লোকগুলো গিয়ে তারা গির্জা ঘরে উপাসনা করত, তারা গিয়ে ইবাদত করত। হঠাৎ করে একদিনকার ঘটনা আপনাদেরকে শোনায় যে একটা লোক, যেই লোকটা রক্ষস, যেই লোকটা সৎপথ চরিত্রের লোক, এই লোকটা তাদের গির্জা ঘরে এসে গেল। এসে গিয়ে বলছে, ও মালদ্বীপের মানুষ, তোমরা শোনো, তোমাদের ব্যাপারে আমি বলে যাই। তোমাদের যে ঘরের নারীগুলো আছে, যাদেরকে আপনারা পর্দার ভিতরে রেখেছেন, তারা পর্দার জিনিস তাদের পর্দার ভিতরে রেখেছেন কেন? আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম পাতাতে থাকবে পুরুষেরা, তারপরে থাকবে বাচ্চারা, তারপরে থাকবে মহিলারা। আপনারা একটা স্নান করে দিয়েছে। এই মহিলা, যে মহিলাগুলো পর্দার মহিলা, রক্ষসা এসে মালদ্বীপের মতো জায়গায় লোকগুলোকে রেখে বলতে শুরু করলো, ওগো মালদ্বীপের মানুষ,
তোমরা শুনে নাও, আমি প্রত্যেক মাসে তোমাদের এই মন্দিরে আসবো, আমি প্রত্যেক মাসে তোমাদের এই গির্জা ঘরে আসবো, আমি প্রত্যেক মাসে তোমাদের এই গুরুদ্বারে আসবো। শুধু আমি রাত্রি কাটে যাবো তা না, তোমাদের ঘরের যে মেয়েগুলো আছে সুন্দরী মেয়ে, যে মেয়েটাকে কোন পুরুষ হাত দিয়ে স্পর্শ করেনি, এইরকম একটা মেয়ে আমাকে রাত্রি বেলায় দিতে হবে। নওজুবিল্লাহ নওজুবিল্লাহ মিন যালিক। যখন এই কথাটা বলে দিল, যদি না দাও তবে তোমাদের পরিবারের অশান্তি দেখা দেবে, বিপদ ধাপে 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 নেমে আসবে। আর যদি দিয়ে দাও তোমাদের পরিবারের সচ্ছলতা আসবে। আমাকে একটা মহিলা দিতে হবে যখনই আমি আসবো। এবার এই কথা শুনে এই লোকগুলো বেঈমান, তাদের ঈমান ছিল না, তারা ঈমান বলতে কিছু বুঝলো না। রক্ষসটা যখন বলে দিল যে আমি যখন আসবো একটা মেয়ে দিতে হবে, সুন্দরী হবে মেয়েটি, রূপসী হবে মেয়েটি, রূপলাবণ্য হবে মেয়েটি, এই মেয়েটি আমার দিতে হবে। এবার যখন কথা হয়ে গেল, মালদ্বীপের মানুষরা চিন্তা করতে লাগলেন, যদি মহিলা না দিই, যদি আমার ঘরের বেটিটা না দিই, তাহলে হবে কি, আমাদের পরিবারে যেন দেখা দেবে বিপদ ঘনিয়ে ঘনিয়ে আসছে। রাত্রিবেলায় আসলো রাক্ষস। আপনাদের বলবো, আপনার নিজের মেয়ে যখন একটা ছেলের সাথে বিবাহ দেন বৈধভাবে, সেই মেয়েটিকে যখন বিদায় দেন, বাবা একদিকে কাঁদেন কি 16 বছর 18 বছর ধরে যাকে লালিত পালিত করলাম, এই মেয়েটিকে একটা ছেলের সাথে বিবাহ দিয়ে আমি তুলে দিলাম, সেই বিটিটা গিয়ে শ্বশুর বাড়িতে কি করে থাকবে, কিভাবে সময় কাটাবে, যেই ছেলেটিকে জামাই বানালাম তার সাথে কেমন ভাবে জীবন যাপন করবে। বাবা একদিকে চিন্তা করে, মা নির্বিঘ্নে জায়গায় গিয়ে চোখের পানি ঝরায়, টস 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 করে পানি ঝরে। বৈধ সম্পর্ক তুলে দেওয়ার পরেও মা কাঁদে। বাবা একদিকে চিন্তা করে, আর এটা তো বৈধ সম্পর্ক নয়, এটা তো অবৈধ সম্পর্ক। রাত্রিবেলায় রক্ষসটা গির্জা ঘরে আসবে, মন্দিরে আসবে, আমার ঘরের নারী একটা তুলে দিতে হবে। সেই নারীটার সাথে কি ব্যবহার হবে, কি দুর্দশা হবে, কি তার সাথে এই কোন কাজ হবে। এই বাবা যেই মেয়েটিকে চিন্তা করছে, মা একদিকে চিন্তা করছে, রাত্রিবেলায় রক্ষসের হাতে তুলে দেওয়া হয়েছে। সারা রাত ওই জায়গাতে ওই রক্ষসা মেয়েটির সাথে সময় কাটাবে। কিন্তু বাপ মা একদম বাধ্যবাধকতার মধ্যে আছে যে আমি আমার মেয়েটিকে রাত্রিবেলায় গিয়ে দেখতে পারবো না যে আমার মেয়েটি কি হালে রাত কাটাচ্ছে, কি হালে সময় কাটাচ্ছে, এটা আমি দেখতে যেতে পারবো না। মা চিন্তা করে, বাবা চিন্তা করে, কখন সকাল হবে, কখন সকাল হবে, সূর্যটা উঠবে, আমি যাব, বিবিটার অবস্থা আমি দেখবো। এবার সকাল যখন হয়ে আসলো, মা বাবা আস্তে আস্তে করে চলে যাচ্ছে, এমন একটা জায়গায় গিয়েছে, সকাল হয়েছে, আর বাবা মা ওই মন্দিরের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, মন্দিরের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। দরজায় দাঁড়িয়ে আগে বসতে কেন ভাইজান, আমি আপনাদের মেহমান, আপনার বলেন মেজবান, সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি আপনাদের কাছে। একটু আবদার করছি আপনাদের কাছে, একটু আবদার, যে সামনে একটু আসবেন না, হিলে হিলে জি, একটু কথা শুনেন। পিছনে দিকে লোক দাঁড়িয়ে জি, পিছন দিকে দাঁড়িয়ে আছে, একটু ভাইজান, বেশি আবদার করিনি, একটু আবদার করছি, একটু হিলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার দাদাটা আমার ভাইরা কথা শুনেছেন, আলহামদুলিল্লাহ, একটু শুনে আছেন। জি জি, আপনাদের সামনে ভালো কিছু কথা রাখবেন। জি জি, পিছন দিকে ভাই একটু হিলবেন না। আমার বাপজি বসে আছে, বুঝে দেখতে পাচ্ছি, আমার বাপের বয়সের সমতুল্য, আমি আপনার ছেলে হিসাবে বলেছি, একটু কথা শুনে নেন। আলহামদুলিল্লাহ, জানেন
এই যে জায়গাটা চেঞ্জ করলেন, আপনি একটা জায়গায় বসেছিলেন, শুধুমাত্র আল্লাহর কাছে একটা জায়গায় সাক্ষী দিলেন। এবার আপনি যে জায়গাটা চেঞ্জ করলেন, তো দুই জায়গা আপনার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিলেন। তো কোনটা ভালো? একটা জায়গায় সাক্ষী দেবে এটা ভালো, না দুটা জায়গায় সাক্ষী দেবে এটা ভালো? দুই জায়গা সাক্ষী দেবে এটা ভালো। এই জন্য পিছনের ভাইদের বলছি, আপনারা যেটা ফাঁকা জায়গা দেখেছেন সেই জায়গাটা আপনার, যে ফাঁকা জায়গাটা আপনি ছেড়ে দিয়েছেন ওই জায়গাটা আপনার। আর যে ভাইরা দাঁড়িয়ে আছে ওই ভাইদের বসার ওই জায়গাটা একটু বসে যেতে হবে, দাঁড়িয়ে থেকে একটু খারাপ লাগছে। এবার চলুন, আমরা সকাল হয়ে গেছে, বাবা মা যাচ্ছে, দরজায় গিয়ে উকি মেরে দেখছে যে মেয়েটা আর বেঁচে নেই, মেয়েটি মারা গেছে। সুবহানাল্লাহ। হাওমা করে কাঁদছে, বাবা একদিকে কাঁদছে, মা কাঁদছে। আর গোটা মালদ্বীপের মতো জায়গায় এমন একটা কৌতূহল জেগেছে যে আবার 1 মাস পর আসবে, আবার একটা মেয়ে দিতে হবে, সেই মেয়েকেও মারা যাবে। এইরকম চিন্তা ভাবনা এর মধ্যে হঠাৎ করে এই যে দেখছেন পবিত্র কোরআন, এই কোরআন খানা হাতে নিয়ে এমন একজন মাওলানা, যে মৌলানাদেরকে আপনার শ্রদ্ধা করেন, সম্মান করেন, ভালোবাসেন, সভাপতির আসনে বসে আছেন। অনেক বাবা জীবন, আমার অনেক ভাই মৌলানা নিচে বসে আছেন। এই পবিত্র কোরআনের খণ্ডখানা হাতে নিয়ে মৌলানা আবুল ইউসুফ আল বারবারি আল মাগরিবি তিনি খণ্ডখানা নিলেন। মালদ্বীপের মানুষ 1,60,000 লোকের সামনে বললেন, ও মালদ্বীপের মানুষেরা, তোমরা শুনে নাও, তোমাদের কাছে এমন একটি কিতাব নিয়ে এসেছি, এমন একটা গ্রন্থ নিয়ে এসেছি। এই গ্রন্থখানা যদি তোমরা দেখো তোমরা অবাক যাবে। এত সুন্দর কিতাব আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। আজকে দিনে যে মেয়েটিকে ঠিক করেছো ওই মেয়েটিকে আমার সাথে যাও, আর আমি এই পবিত্র কোরআন খানা তোমাদের এই গির্জা ঘরে, এই মন্দিরে সারা রাত তেলাওয়াত করব। যে মেয়েটিকে চয়েস করেছে সেই মেয়েটিকে সাথে দিলেন মাওলানা আবুল ইউসুফ আল বারবারি আল মাগরিবি, আর পবিত্র কোরআনের খণ্ডখানা নিলেন। চললেন গির্জা ঘরে। রাত্রিবেলাতে রক্ষস আসবে, একদম 3 সেকশন হয়ে গেছে। মাওলানা তখন শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পবিত্র কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল। সারা রাত কোরআন তেলাওয়াত চলতে থাকলো, সারা রাত পড়তে থাকলো। রাত্রি বেলাতে রক্ষস আসার কথা ছিল, এদিকে কোরআন তেলাওয়াত হচ্ছে। মহিলাটি একটা নিরিবিলি জায়গায় বসে আছে, মন্দিরের ভিতরে বসে আছে, গির্জা ঘরে বসে আছে, কোরআন তেলাওয়াত এদিকে মাওলানা করছে। সারা রাত কেটে গেল, সারা রাত অতীত হয়ে গেল। রক্ষসটা মন্দিরে পদার্পণ করতে পারলো না, আসতে পারলো না। সারা রাত কেটে গেল, ওই মহিলা আর মন্দিরে আসতে পারলো না। সকালবেলাতে 1,60,000 মানুষ মালদ্বীপের মতো জায়গায় মৌলানার কাছে বলল, মৌলানা, ও মৌলানা, আজকে আমার ঘরের মেয়ে ইজ্জত রক্ষা পেল, আমার ঘরের মেয়ে সম্মান ফিরিয়ে পেল, জীবন ফিরিয়ে পেল। এমন একটা কিতাব আপনি নিয়ে এসেছেন।
এসেছেন, যেই কিতাব তিলাওয়াতে যে মৌসের ভাষা আসতে পারলো না, আমরা আর থাকবো না এই ধর্মে, থাকবো না আমরা আর খ্রিস্টান ধর্মে, থাকবো না আমরা আপনি যে ধর্মের একটা কিতাব নিয়ে এসেছেন, এমন একটা কিতাব যে কিতাবটার দিকে গিয়ে আমরা ঈমানের সুশীতল ছায়ায় এসে নিজের জীবনটাকে জান্নাতি জীবন বানাতে চাই। তোমরা ইসলামের সুশীতল ছায়াতলে আসবে? বলি জি হ্যাঁ, পড়ে নাও বাবারা, ও মহিলা পড়ে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খ্রিস্টানের লোকেরা ইসলাম ধর্মের ছায় তলে আসলো। ভাইজান আমার, শুধু এখানে ক্ষান্ত না, আজকে ছোটরা সামনে বসেছে, বড় বাবা জীবন সব আপনারা বসে আছেন। কেউ তো টুপি মাথায় দিয়ে, কেউ তো বিনা টুপি মাথাতে, কেউ তো সাদা, কেউ তো কালো, সব লোক বসে আছে। আমাদের সমাজে সাদা কালো ছোট বড় এদের কোনো তারতম্য নেই, মিলেমিশে বসে আছি, কত মহব্বতের সাথে বসে আছি, কত সুন্দর একটা জায়গায় বসে আছি, মনোরম জায়গায় বসে আছি, স্বাচ্ছন্দ্যের জায়গায় বসে আছি, কত সুন্দর ভাবে বসে আছি, কোনো কথা নেই। কিন্তু এমন একটা ইতিহাস আপনাদেরকে বলে দিই, যে ইতিহাসগুলো শুনবে, শোনার পরে কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগবে। ইতিহাসটা শুনে নেন। একটা কালো চামড়ার মানুষ, যে কালো চামড়ার লোকটাকে দেখে একটা লুঙ্গি হোটেলে লোকটাকে হোটেল থেকে তাড়িয়ে দিল, তুমি কালো বর্ণের লোক, তোমার শরীরের চামড়াটা কালো, তুমি এখানে খেতে পাবে না। যারা এই হোটেলে খেতে পাবে তারা হলো গৌরঙ্গ, তারা হলো সাদা ধবধবে চামড়ার মানুষ। তুমি বেরিয়ে চলে যাও হোটেল থেকে, নদের কালকে থেকে সাদা কালো চামড়ার মানুষ তারা আসবে না, আমাদের হোটেলটা বন্ধ হয়ে যাবে, আমাদের হোটেলটা বন্ধ হয়ে যাবে। তো কালো চামড়ার মানুষ তুমি বেরিয়ে যাও। যে লোকটা খেলোয়াড় জগতের চ্যাম্পিয়ন খেলোয়াড় ছিলেন, যে লোকটা 4বার মেডেল লাভ করেছিলেন, ফাইটার জগতের চ্যাম্পিয়ন ফাইটার ছিলেন, ওই লোকটা যখন চ্যাম্পিয়ন লাভ করলেন, মেডেল লাভ করলে একটা হোটেলে খেতে গেলেন, কালো বলে হোটেল থেকে বের করে দেওয়া হলো। লোকটা পেয়ে গেলেন, মনের গতি ভাবনা, মনের কাজ চিন্তা ভাবনা যেন কেমন হয়ে গেল। আহারে, আল্লাহ তাআলা আমাকে কালো বানিয়েছে বলে আমি এই হোটেলে খাবারটা পেলাম না। বেরিয়ে গেল হোটেল থেকে, কত বড় মনে বের হলো আপনি চিন্তা করেন। রাস্তা দিয়ে হাঁটতে 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 দেখছি যাচ্ছি, পড়ে গিয়ে একটা মাদ্রাসার উন্নতি করবে, জালসা হচ্ছে, বাইরে থেকে বক্তা এসে বক্তব্য রাখছে, লোকালের বক্তারা বক্তব্য রাখছে, কি মনোরম পরিবেশ, ছোট বড় সাদা কালো সব বসে আছে, কোনো ব্যাপার নেই। লোকটা রাস্তার উপরে থমকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে দেখছে সুবহানাল্লাহ, কিছুক্ষণ পরে একটা ছেলে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আযানের ধ্বনি শুনে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। নামাজের দৃশ্য দেখলেন, ছোট দাঁড়িয়েছে, বড় দাঁড়িয়েছে, সাপবন্দি হয়ে দাঁড়িয়েছে, কোন রকম কোনো কথা নেই। চাষি মানুষ লেখাপড়া জানে না, পা ফাঁকা মানুষ সেও দাঁড়িয়েছে, একজন চাকরিজীবী মানুষ সেও দাঁড়িয়েছে।
একজন রিক্সা চালক ড্রাইভার সেও দাঁড়িয়েছে, একজন ভালো চার চাকায় এসি গাড়িতে चलने वाला लोग सेও দাঁড়িয়েছে। एक साथ में खड़े हो गए महमूद आयात, ना कोई बंदा रहा ना कोई बंदा नया। শোনেন ওই লোকটা নামাজের দৃশ্য দেখলো, নামাজের দৃশ্য দেখার পরে যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরার পরে ওই লোকটা আস্তে 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 ইমাম সাহেবের কাছে এসে বলল, মাওলানা, ও গো মাওলানা, ও গো ইমাম সাহেব, আমি অনেকক্ষণ ধরে এই প্রোগ্রাম শুনছিলাম, এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রাম, আমি নামাজের দৃশ্য দেখলাম, এই মাদ্রাসার ছাত্রগুলো কত সুন্দর করে আজান দিলে আজানের কালেমাগুলো শুনলাম, এত মধু মাখা কালেমা আমাকে মুগ্ধ করেছে। মাওলানা, আপনি আমাকে আপনাদের ধর্মে দীক্ষিত করে নেন। লোকটা ইমাম সাহেবের কাছে এসে কালেমা পড়ে নিলেন, পড়ে নাও বাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনার পরে ও গো মাওলানা, আমার নামটা একটু পরিবর্তন করে দেন। আমার নাম খ্রিস্টান জগতের নাম ছিল, ইসলাম ধর্মের নামটা আপনি আমার রেখে দেন। বলছে বাবা, তোমার নামটা কি ছিল বলে দাও। বলছে মাওলানা, আমার পূর্বেকার নামটা ছিল কেসিয়াস কেলে। বলছে তোমার আগেকার নাম ছিল কেসিয়াস কেলে, আজকে থেকে তোমার নাম হয়ে গেল মুহাম্মদ আলী কেলে। স্থান পাইনি ভালো জায়গা, কিন্তু আমাদের দেখে কত সুন্দর পরিবেশ। কোরআন মানুষের কি দিতে পারে? আজকে কোরআন থেকে মানুষ দূরে দূরে মেলাতে ঘুরে বেড়াচ্ছে। চলুন এবার আপনাদেরকে আমি আগে নিয়ে যাই। ভাইজান, আল্লাহ তাআলা এই কোরআন পাকের ভিতরে বলেছেন, কি বলতে জানেন? وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। الله تعالى আমার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো নবী গো, আপনি আপনার উম্মতদেরকে খুশির খবরটা শোনান, সুসংবাদটা দেন, তাদেরকে খুশখবরিটা দেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ন্যায় পরায়ণ হবে, ভালো কাজ করবে, উত্তম কাজ করবে, আমি আল্লাহ তাআলা আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আমি জান্নাতটা তৈরি করেছি। এমন জান্নাত, যেই জান্নাতের পদদেশে অনেকগুলো নহর প্রবাহিত আছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা, সেখান থেকে বান্দারা খাবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ভিতরে ফল দান করবেন। আপনি একটা আপেল কিনে আনেন কিশোরগঞ্জ থেকে, আপনি একটা খেজুরের প্যাকেট আনেন কিশোরগঞ্জ থেকে, এই ফলটা কত মজা লাগে, আপেলটা কত সুস্বাদু লাগে। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমাদেরকে এমন জান্নাতে ফল দেব, এই ফলগুলো খাবে। আবার আল্লাহ বলবে তোমাদেরকে আবার দেব, বান্দা খাও। তখন বান্দা রুজিক নামে খাবে, এখন আগে খেলাম, আল্লাহ তো এখন আমি আর খাবো না। আল্লাহ তাআলা ফল দেবেন, ফল দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এখানে ক্ষান্ত থাকছেন না। লক্ষ্মীপুরের মানুষদেরকে বলছে, ওগো লক্ষ্মীপুরের মানুষ, তোমাদেরকে সুন্দরী বিবি দেওয়া হবে। সুবহানাল্লাহ।
এই দুনিয়াতে যদি কষ্ট করেন, এই দুনিয়াতে যদি আপনি আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বিবি দান করবে। সুবহানাল্লাহ। এবার যদি জিজ্ঞাসা করি কে কে জান্নাতে বিবি দিবেন না, হাত উঠান তো একটাকেও পাওয়া যাবে না। যদি জিজ্ঞাসা করি কে কে জান্নাতে বিবি চান বলেন তো বলবে কি বলনা আমরা সবাই চাই। একজন হাজি সাহেবজি হজ করে এসেছে, হজ করে এসে বাড়ি আসলো, আর বাড়ি এসে হাজি সাহেব নিয়ে ইন্তেকাল করেছে। হাজি সাহেব নিয়ে ইন্তেকাল করেছে। এটা বুড়ি হোক কম বয়সের হোক, যেই হোক, যার কাছে যার স্ত্রী খুব মহব্বত, স্ত্রী ইন্তেকাল করলে তার শান্তিটা স্বামী বুঝতে পারে যে আমার স্ত্রী ছিল তো কত আমার মানে সাথ দিত, স্ত্রী নেই তো আমার সব যেন ফিকা ফিকা মনে হচ্ছে। হাজি সাহেব দেখলো হাজি সাহেব নিয়ে ইন্তেকাল করেছে, বউগুলোকে বলছে, ছেলেগুলোকে বলতে পারে না, বউগুলোকে বলছে হ্যাঁ গো তোমরা একটু তোমাদের স্বামীগুলোকে বলিও না, আমার কিছু ব্যবস্থা করে দেবে। তখন ছেলেগুলো নিজের স্ত্রীগুলোকে আরো আরো পাওয়ার দিচ্ছে, যদি পানি 1 লোটা লাগে তো 2 লোটা দিবি, যদি খাবারের অসুবিধা হয় তো ভালো করে খাবার দিবি, যেন আমার বাপ বিয়ে করতে না চায়, বিয়ে করতে চাইলে তো জমিতে ভাগ বসবে, বাগানে ভাগ বসবে, খবরদার না। বাবা ইচ্ছা করছে কিন্তু ছেলেদের চাপ যে না বাবা আর না, 10 বছর হয়ে গেছে আর বিয়ে করতে হবে না। যখন দেখলো যে কি হাজি সাহেব কাবা ঘরের জিয়ারত করে এসে তওয়াফ করে এসে কত তওয়াফ করেছে, সেখান থেকে আসার পরে যখন দেখলো যে আমার বুকে ভরা ব্যথা আর সামনে আমি প্রকাশ করব, প্রকাশ করার জায়গা যখন পাচ্ছে না, তখন হাজি সাহেব শেষ अंतिम टाइमটা কেমন হয়ে জানেন? সুবহানাল্লাহ, অবাক লাগবে। সুন্দর করে গলায় একটা চাদর দিয়ে এমন ভাবে উপরে টেনে দিয়ে জীবনটা শেষ করে দিলেন। নাউজুবিল্লাহ। ভাইজান, বিবি সবারই সাথে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বিবি দান করব। বিবি পাবে যুবকেরা, বিবি পাবে পুরুষেরা। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে বিবি দেব। দুনিয়ার সিস্টেম আছে, আপনি যদি কারো কাছে বারবার চা খান ওকে একদিন খিলাতে হবে, এটাই সিস্টেম। আপনি যদি কারো বাড়িতে গিয়ে কয়েকদিন মুরগি খেয়ে আসেন, একদিন আপনাকে খাওয়াতে হবে, এটাই হলো সিস্টেম। আমার আল্লাহ বলছেন বান্দারে ও বান্দি আমার শোন, আমি তোদেরকে জান্নাত দেব, জান্নাতি বিবি তোদেরকে দেব। জান্নাতি কর্ম আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জান্নাতি কর্ম করতে হবে। আমি জান্নাতি কর্ম করলাম না আর আশা করে আছে সেই বিবিটা আমার কপালে জুড়বে, ওই ফলটা আমার কপালে জুড়বে। কোন বিবি শরীর কবি কবি ভাষা বলছে হেজন ফাঁসা আর পেশাব পায়খানা, জান্নাতি বিবিদের জন্য কখনো হবে না। রূপের মগাদি তারা দেখিতে এমন, রূপের মোরালি তারা দেখিতে তেমন, 14 তারিখের চাঁদ দেখিতে তেমন। আবু সাইদ হতে ইহারে বয়াতা আছে, সেফাতুল জান্নাতে পাবো মিশকাত বিজেতে। হুরেরা সালাম দিয়ে কাছে দে বসিবে, হুরেরা সালাম দিয়ে কাছে দে বসিবে। মধুর সুরেতে জোরে গান শোনাইবে, হুরেরা বলিবে কত করি আমি নতি, হুরেরা বলিবে কত করি আমি নতি। আজ মোরা পাইয়াছি জীবনের সাথী, স্বামীর সাথে মোরা মজা উড়াইব, স্বামীর সাথে মোরা মজা উড়াইব। চিরদিন স্বামী সাথে রহিয়া যাইব। সুখে মুখে মেখি আঁকিয়া তো তবদা,
সুসিমুখী মেঘি আঁকি এত তব গান লাল রঙের রঙা যেন তাদেরই চরণ মাথাখানি সরু হবে বাঁধনি মতন কেসে পেশে কি সুন্দর ভোগানি ভুবন সদা হাসি খুশি মুখে লাগিয়া থাকিবে সদা হাসি খুশি মুখে লাগিয়া থাকিবে জন্নতিতে প্রাণ তারা কাড়িয়া লইবে হুরদের হাত যদি বাহির হইত হুরদের হাত যদি বাহির হইত চন্দ্র সূর্য লাজে মুখ লুকাইয়া নিত হুরদের থুতু যদি জমিনে পড়িত হুরদের থুতু যদি জমিনে পড়িত জমিনের সমস্ত পানি সুগন্ধ হইত এমন সুরতা আল্লাহ দিয়েছেন তাদের এমন সুরতা আল্লাহ দিয়েছেন তাদের মুখে মুখ দেখা যাবে জান্নাতের লোকে হুরদের কত কথা বলিব বয়ান সূরা রহমানে তাহা হইবে প্রমাণ সূরা হুজুরাতে আল্লাহ দিলেন বর্ণনা সূরা হুজুরাতে আল্লাহ দিলেন বর্ণনা মুমিনা তোমরা চিন্তা করো না তুমিও তোমার বিবি লইয়া সাথেতে তুমিও তোমার বিবি লইয়া সাথেতে জান্নাতে প্রবেশ করবে মজা উড়াইবে শোনো না বন্ধু বড় সবেরা করে সব শোনো না বন্ধু বড় সবেরা করে সব খোদার করুণা ভুলে যেও না কখন আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোমাদেরকে বিবি দেব আমি তোমাদেরকে ফল দেব তোমরা যখন জান্নাতি কাজ করবে তোমরা হবে নেককার তোমরা হবে পরেশগার তোমরা হবে আল্লাহওয়ালা ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন থামারাতির রিজকান ক্বালু হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون প্রত্যেকটা ছেলে জান্নাতের হুর পাওয়ার জন্য নামাজি বেনামাজি সারাদি সবাই আমরা মনে আকাঙ্ক্ষা রেখেছি ওই হুরটা যেন পায় জান্নাতি ফলটা যেন খেতে পায় এটাই আমাদের ইচ্ছা জি না ভাইজান শুনে রাখেন আমি একটাই কথা বলেছি যে দুনিয়ার সিস্টেম আছে খেতে গেলে খাওয়াতে হয় নিতে গেলে দিতে হয় আজকে আপনাদের গ্রামে জালসা বিহাই এসেছে আপনারা তো বিহাই করেন হয়তো জি বিহাই এসেছে বিহাইকে মুরগা মুসলমান খাওয়ালেন তো মুরগা খেলো দেশি মুরগা খেয়ে গেল ফের যেন আপনার আশেপাশে বিহাইয়ের বাড়িতে জালসা এবার আপনি জানছেন যে বিহাই তো মুরগা খেয়ে গেছে আমি আপনি যাই দেখি বিহাইয়ের বাড়ি ঘুরে আসি বিহাই গেল বিহাই বৈঠকে বসে আছে বারান্দায় বসে আছে এই লাশিমপুর থেকে বিহাই যাচ্ছে আসসালামু আলাইকুম যেমনি বিহাইকে দেখেছে মন খারাপ कि हम तो मुर्गा खेয়েছি ফের মুরগা জান নেবে তখন ওর মন খারাপ বসলো বসার পরে ভালো করে কথা বলছে না কিছুক্ষণ পরে একটা লাউ চা আসলো বিস্কুটও নেই বিহাই ভাবছে কি ব্যাপার ভালো না এখান থেকে টুটি তখন বিহাইকে বলছে আসি বিহাই তখন বলছে 82 হলেই বাকি ভাইজান সিস্টেম আছে খেতে গেলে খিলাতে হয় নিতে গেলে আল্লাহ বলছেন জান্নাত দেব জান্নাতি কাজ নেই চলে লাগে এবার একটা কথা আপনাদেরকে আমি বলে দিই টাকা মাদ্রাসায় দেবেন এটা তো আপনি নেকির উদ্দেশ্যে দেবেন এবার আপনি কিছু কথা শুনে যান যে কথাগুলো খুব দরকারি কথা সূরা হুজুরাত থেকে একটি আয়াত পাঠ করেছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান
إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন বান্দারে তোমরা যে ভালো আমল করবে কিন্তু এই কর্মটা কেমন তোমার যেই কর্মটা তোমার এত মারাত্মক যে তুমি এই কর্মগুলো থেকে বেঁচে থাকবে আমার আল্লাহ তাআলা শোনাচ্ছে কি কর্ম খাতারনাক জিনিস আছে ভাইজান একটা কথা জিজ্ঞাসা করব একটা পাখি আছে বুঝলেন যে পাখিটা জীবনে থাকার জন্য বাসা বানায় না আপনার থাকার জন্য ঘর বানাচ্ছেন যে না পাথর পড়লে মাথায় না পড়ে এই জন্য বাড়ি রোদ যদি বেশি পড়ে তো রোদটা মাথার উপরে না পড়ে এই জন্য বাড়ি বৃষ্টি হলে বৃষ্টির পানি না পড়ে এই জন্য বাড়ি সব পাখি বাসা বাঁধে কিন্তু একটা পাখি বাসা বাঁধে না কিন্তু ভাইজান ও আবার ফের বাচ্চারও মালিক বাচ্চাও হয় কিন্তু সে ডিমও দেয় না সরাসরি তার বাচ্চা হয় এরকম পাখির নাম একটা বলবেন আপনারা জি আলহামদুলিল্লাহ জি চাঙ্গা বলছে আপনার বাদ বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক सुने जो हजरात खाना खाना महसूस कर रहे हो वो जाके खाना खा लें चाहे दूर दराज के हों या गांव के भी हों जो भी खाना खाने की हाजतमंद है खाना चाहते हैं वो जाके खाना खा लें ডিম দেয় না বাচ্চাদের এই গাছের ডালের সাথে পাঁটায় ক্যানের সাথে মাথা থেকে ঝুলিয়ে দেয় আপনি বলবেন যে বাচ্চাটা তো হবে ডাল থেকে মুখ দিয়ে বের হয়ে মাটিতে পড়বে সে মারা যাবে আল্লাহ তাকে ওর জবানে কত একটা কাশিস দিয়েছেন কত একটা কে দিয়েছেন যে অন্যান্য বাদুরের বুঝতে অসুবিধা হয় না নারী বাদুরটা যখন বাচ্চারা প্রস্তুতি নেয় অন্যান্য বাদুরগুলো সব চলে আসে আর যে পুরুষ বাদুরের সাথে তার হয়েছিল তার সম্পর্ক হয়েছিল সেই বাদুরটা কি করে জানেন নারী বাদুর যখন বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুতি নেয় আর কিচির মিচির করে আওয়াজ দেয় অন্যান্য বাদুরগুলো পাশে এসে আল্লাহর নামের জিকির করে হে আল্লাহ এই বাদুর নারী বাদুর বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে আল্লাহ সহজ উপায়ে তার বাচ্চাটা মুখ দিয়ে নির্গত করে দাও পুরুষ বাদুরটা যে পুরুষ বাদুর তার সাথে সম্পর্ক করেছিল ওই বাদুরটি নিজের ডানাটাকে এরকম ভাবে ভিতরে করে মেলে দেয় নারী বাদুর তখন বাচ্চাটাকে তার বুকে ছেড়ে দেয় ওই বুকে ছেড়ে দেওয়ার পরে পুরুষ বাদুরটি বাচ্চাটাকে নিয়ে ডালের উপরে যায় সাইক্লোন ঝড় তুফান বৃষ্টি যত রকম জিনিস হয় সমস্ত জিনিস থেকে পুরুষ বাদুরটা আত্মা ফোনে হেফাজত করে একটা বাদুর আওয়াজ করে মিছিল করে অন্যান্য বাদুরের বুঝতে অসুবিধা হয় না এবার আল্লাহ তাআলা তাকে বলার ক্ষমতা দিয়েছেন আওয়াজ করার ক্ষমতা দিয়েছেন আর মানুষকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছে আমার সভাপতি সাহেব বসে আছেন বলে নিজামিয়া মাদ্রাসা হলো এটা আপনার একে নিজামিয়া মাদ্রাসা বলা হয় নিজামিয়া মাদ্রাসায় একটা সাবজেক্ট হয় যেই সাবজেক্টটাকে বলা হয় মান্তিক এখন হয়তো পড়া সাবজেক্টের জন্য সাবজেক্টটা হয় উঠে দেওয়া হয়েছে মান্তিক তেসুর মান্তিক এরকম ভাবে মান্তিক গুলো পড়া হতো স্কুল কলেজে এই সাবজেক্টটাকে বলা হয় লজিকের ভাষায় মানুষকে বলা হয় জানোয়ার বলনেওয়ালাকে বলা হয় হাইওয়ানের নাতে আর একটা গরু ছাগলকে বলা হয় হাইওয়ানের গায়ের নাতে যে বলতে পারে না সে হলো হাইওয়ানের গায়ের নাতে আর যে বলতে পারে সে হলো হাইওয়ানের নাতে বলনেওয়ালা জানোয়ার আল্লাহ তাআলা মানুষকে বলার ক্ষমতা
আছে এরা বলতে পারে, কিন্তু পশু গরু ছাগল এরা বলতে পারে না। এরা বলতে পারে বলে এরা অনেক গুনার কাজ করে, পশু পাখি বলতে পারে না, এই জন্য তাদের এই সমস্ত গুনাহ হয় না। যে গুনাহগুলোর কথা বলছি আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তুমি একটা কাজ থেকে বাঁচবে, যেটা কাজটার নাম হলো ধারণা, সন্দেহ করা। এই সন্দেহ তোমরা করবে না, ধারণা করবে না। জি, ধারণা করে নেন এই লোকটা এরকম, এই মৌলভী সাহেব এরকম, এই মেয়েটা এরকম, কিন্তু ভালো, তথাপি আমরা ধারণা করি, সন্দেহ করি এই লোকটা অনেক টাকা খেয়ে নিয়েছে। আল্লাহ বলছেন কি না, ধারণা করবে না। কত ধারণা হলো গুনাহ, আল্লাহ পবিত্র করে বলছেন। ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি না, আগে বাড়ছি, কান পেতে শুনেন বিষয়টা, তারপরে টাকা দিতে হবে। দ্বিতীয় নম্বর বলছে ওয়ালা তাজাসসু, কারণ গোপন বিষয়াদি অনুসন্ধান করে বেড়াইবে না। এই দেওয়ালের আড়ালে কি হচ্ছে কান পেতে শুনিও না। লোকটার গোপন জিনিসগুলোকে তুমি খুলে খুলে অনুসন্ধান করে বেড়াইবে না। ওয়ালা তাজাসসু নিষেধ করছে। 3 নম্বর ওয়ালা ইয়াকতাবুকুম বাদা, তুমি কারো পশ্চাতে নিন্দা করো না। এই জবানটা বড় খতরনাক জবান। বিষ্ণু বললেন মান ইয়াজমালি মা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। বিষ্ণু বললেন ওগো আমার উম্মতেরা, তোমরা শোনে না, তোমরা যদি এই দুটা জিনিসের হেফাজত করতে পারো, একটা হলো জবানের হেফাজত আর একটা হলো নিজের ইজ্জতের হেফাজত, তাহলে শোনো আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। দুটা, একটা জবানের আর একটা ইজ্জতের। আগে যায় এই জবান দিয়ে গীবত হয়। গীবত কাকে বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি এমন কথা তোমার ভাইয়ের তোমার বোনের আলোচনা করো, তার সামনে আলোচনা করলে দুঃখ পাবে, কষ্ট পাবে, এই রকম কথা বলে তোমরা আলোচনা করবে না। এটা হলো গীবত। আল্লাহ নবী বললেন তোমরা গীবত করবে না। গীবত করাটা কত বড় গুনাহ শুনেন ভাইজান আমার। আল্লাহ তাআলা বলেছেন যে একটা নিজের ভাই মরে গেলে তার মাংস কেটে যেটা খাওয়া মানুষ অপছন্দ করে, ওই মাংসটা খাওয়ার সাথে আল্লাহ তাআলা তুলনা করেছে। বান্দারে তুমি যখন কোন ভাইয়ের গীবত করো, তুমি নিজের মৃত্যু ভাইয়ের মাংস খেলে এটা বস্তুদের পছন্দ করো না, তবুও খেলে। এবার আগে চলেন ভাইজান, সাংঘাতিক বিষয় গীবত করা বড় পাপ, কিন্তু কয়েক জায়গাতে ছুট আছে। এবার মজা হয়েছে। জি, আমার ভাই বলবে তার অসুবিধা নেই, চায়ের দোকানে দোকানে বসে বসে এগুলো গীবত করেন, গুনাহ হবে। আমার মা বোন ক্যাথা ছিলাতে ছিলাতে যে গীবত করে, গুনাহ হবে। একজন লোক, আপনার গ্রামে একজন লোক, কয়েকজন লোক এসেছে মেয়ে দেখতে। মেয়ে দেখলো মেয়েটা হাফেজা, এই মাদ্রাসাতে পড়েছে, ভালো জ্ঞানী, আর অন্য গ্রাম থেকে এসেছে। দেখার পরে মসজিদে নামাজ পড়তে গেছে। আপনার মতো একজন আল্লাহওয়ালা মানুষ তাদের দেখে বলছে, হ্যাঁ তো আপনার বাড়িটা কোথায়, কোন জায়গা থেকে এসেছেন? বলছে অমুক জায়গা। কি করতে এসেছেন? বলছে অমুকের বেটিটাকে দেখেছি, পছন্দ হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। বলছে হ্যাঁ হয়েছে, তারপরে ওর মুখের ভাষাটা শুনেন। বলছে আপনারা বাহিরকার লোক কি জানেন, এই মেয়েটা তো ভালো না, 10 দিন আগে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করা হয়নি, তাকে কোনো কথা জিজ্ঞাসা করা হয়নি, তবুও বলতে আরম্ভ করেছে। শোনেন
মুহাদ্দিসগণ কয়েকটা জায়গা নির্ধারিত করে দিয়েছেন, এই জায়গাতে আপনি আলোচনা করলে কোনো গুনাহ হবে না। এক নম্বর জায়গা, আপনারা জানেন বিশ্ব নবীর একজন চাচা, যে চাচা তার সিনাটাকে এরকম ভাবে ফেলে দিয়ে কলিজা বের করে চিবিয়েছিল একজন মহিলা। মেয়েটার নাম কি বলতো? হিন্দা। হিন্দা কলিজা চিবিয়ে বের করলো, মুখ দিয়ে চিবানো। তার স্বামী আবু সুফিয়ান আগে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছিলেন। হিন্দা মক্কা বিজয়ের পর ইসলাম ধর্মের সুশীতল ছায়া করেছে। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, ওগো বিশ্ব নবী, আপনার কাছে একটা বিচারের জন্য এসেছি। ওগো তুমি কোন বাগিচার ফুল, ওগো তুমি কোন বাগিচার ফুল, এই বিশ্ব ভুবনে যা কিছু আছে কিছুই নাহি সমতল, তুমি কোন বাগিচার ফুল, ওগো তুমি কোন বাগিচার ফুল, ওগো তুমি কোন বাগিচার ফুল। অন্ধকারে ধরণীতে এলে তুমি আলো দিতে, অন্ধকারে ধরণীতে এলে তুমি আলো দিতে, ঘোর আধারকে দূর করিলে, ঘোর আধারকে দূর করিলে, করিয়া তুমি কোন বাগিচার ফুল, তুমি কোন বাগিচার ফুল। তোমার মুখের কথা, তোমার বাণী ছড়ায়, তোমার মুখের কথা, তোমার বাণী ছড়ায়, এই সত্যকে প্রচারিলে, এই সত্যকে প্রচারিলে, মুহাম্মদ রাসূল তুমি কোন বাগিচার ফুল, ওগো তুমি কোন বাগিচার ফুল। বিশ্ব ভুবনে যাহা কিছু আছে কিছুই নাহি সমতল, ওগো তুমি কোন বাগিচার ফুল। আবু সুফিয়ানের বিবিরা বিশ্ব নবীর কাছে এসেছে, কি বলছে জানেন? বিদেশে যখন আপনারা যান, আসবেন কিনা, তিসরে স্বামী বলো, তুমি তো অনেকদিন পর বিদেশ থেকে আসলে, একটা আমার কানের দুল তৈরি করে দাও না, একটা হাতের আংটি করে দাও না। স্বামীর কাছে মান অভিমান করে স্ত্রী দেয়, চাওয়ার হক আছে চায়, কিন্তু এই হিন্দের নবীর কাছে গিয়ে কি শেখায় করতে জানেন? কি অভিযোগ করছে? আবু সুফিয়ানটা এমন যে আমার একটা ভালো ব্লাউজের দরকার পড়ে, আমাকে একটা ভালো ব্লাউজ দিয়ে দেয় না, আমার একটা ছাপা শাড়ি দরকার পড়ে, আমাকে শাড়ি কিনে দেয় না। আমার স্বামী আবু সুফিয়ান লোকটা হলো কিরকম